আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকের ছাদ বাগানে নিয়ে আসলাম আপনার মরিচ। দেখেন, ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং বিভিন্ন দেশ থেকে, ইউরোপ কান্ট্রি থেকে, আরব কান্ট্রি থেকে যারা দেখছেন, আপনাদের সকলকে আমি সম্মানের সহিত ধন্যবাদ জানাই। আপনারা দেখতে থাকেন। আজকে একটা নতুন ছাদ বাগানে নিয়ে আসলাম। এই যে দেখেন মরিচের গাছগুলো দেখেন, কী পরিমাণে গ্রোথ নিয়ে বড় হয়েছে মরিচের গাছগুলো, আপনারা নিজ চোখে দেখেন। একটা চারা যদি আপনার বাসায় থাকে, ইনশাল্লাহ ভরপুর আপনার পরিবারের প্রয়োজন মিটে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আপনারা এভাবে দিতে পারবেন। দেখেন মরিচের চারাগুলো এখানে বিভিন্ন আইটেমের মরিচ আছে। আপনার মরিচ আছে বোম্বাই মরিচ এবং এবং দেশি মরিচ, বিভিন্ন মরিচ এখানে আছে। দেখেন, এর পাশে আপনাদেরকে আজকে ইনশাল্লাহ অনেক কিছু দেখাবো, যেটা দেখলে আপনারা ইনশাল্লাহ আশা করি উৎসাহিত হবেন আপনারা ছাদ বাগান করার জন্য। ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। দেখতে থাকেন, আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ এক এক করে সব কিছু দেখাইতেছি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে আমার পাশে দেখতেছেন, এগুলো সব মরিচ গাছ, বিভিন্ন আইটেমের মরিচ, বোম্বাই মরিচ থেকে শুরু করে আপনার দেশি মরিচ এবং বিদেশি বিভিন্ন আইটেমের মরিচ এখানে চারা রোপণ করা আছে। আসেন পাশে আপনাদের দেখাই, আরও বিভিন্ন কিছু আছে, আপনারা ইনশাল্লাহ দেখেন। এই যে দেখেন, এটা মশারি দিয়ে বেঁধে রাখা আছে জামরুল। জামরুল, এক একটা জামরুল কত বড় হয়েছে আপনারা দেখেন ইনশাল্লাহ নিচ্ছকে। জামরুল গাছটা দেখেন, এবং জামরুল গাছটা মশারি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে এখানে কোনো প্রকারের আপনার মশা মাছি বিভিন্ন প্রকারের আক্রমণ না করতে পারে, আপনার পোকামাকড় আক্রমণ না করতে পারে। সেজন্য এইভাবে আপনারা ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে যদি ফল আসে, আপনারা মশারি দিয়ে বেঁধে রাখবেন। দেখেন এবং শিখেন, এক এক দিন এক এক রকম সিস্টেম। আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকলে, আমার ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন। ভাই বোনেরা দেখতে থাকেন, ইনশাল্লাহ আরও কিছু আপনারা ভালো কিছু দেখতে পারবেন। যা দেখবেন সামনে আরও ভালো ভালো কিছু আপনারা উপভোগ করতে থাকবেন। আর আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আমার যদি উপস্থাপন ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, পাশে আসেন, আপনাদের দেখাই আমি। এখানে মশারি দিয়ে আপনার আম, এই যে দেখেন কি পরিমাণে আম, আপনারা নিজ চোখে দেখেন কি পরিমাণে আম আছে এখানে। দেখেন এই যে আমার হাতের সাথে আম, প্রচুর পরিমাণে আম এখানে। একটা গাছের মধ্যে ভাবতে অবাক লাগে যে কি পরিমাণে আম আছে। ইনশাল্লাহ আপনারা যদি একটা ভালো জাতের ভালো মানের এরকম চারা রোপণ করতে পারেন, অবশ্যই আপনার ছাদ বাগানে এরকম ভালো ফল আপনারা পাবেন। এই যে দেখেন টবটা দেখেন, আমি টবটা আপনাদের দেখাই। এই যে টবটা দেখেন, এই টব গাছটার মধ্যেই আমের চারাটা রোপণ করা আছে। এই যে আমগুলো দেখেন মশারি দিয়ে বাঁধা। মশারি দিয়ে বাঁধার কারণ হলো ঝড় তুফান বৃষ্টি বাদল পোকামাকড় থেকে মুক্ত রাখার জন্য মশারি দিয়ে বেঁধে রাখছে। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে গেলে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আসেন আরও আম দেখাই। এই যে দেখেন আমার মাথার উপরে আরেকটা আমের চারা, এখানেও প্রচুর পরিমাণে আম আছে। দেখছেন ছাদ বাগানে ভাবতে অবাক লাগে এই পরিমাণে আম। বিভিন্ন আইটেমের আম আছে এখানে, হিমসাগর আছে, দেশি আম আছে, বিদেশি আম আছে, সব প্রকারের আম আছে। আরও গাছ আছে। এই টবটাও দেখাই আপনাদের। এই যে দেখেন এই টবটার সাথে একটা আম গাছ, একটা নিম গাছ। এই যে দেখেন আমটা গাছ চারাটা, এই টবটা দেখেন কী পরিমাণে আম আছে, আপনারা নিজ চোখে দেখলেন। এই যে দেখেন মশারি দিয়ে বাঁধা। এর পাশে আরেকটা ছোট চারা আছে, এই যে দেখতেছেন, এই যে আমার হাতের বরাবর, এটাও কিন্তু প্রচুর পরিমাণে আম এখানে দেখতেছেন, প্রচুর পরিমাণে আম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা চারা যদি ভালো জাতের ভালো মানের থাকে আর কি লাগে। দেখেন ইনশাল্লাহ এই চারাটাও দেখাই। এটা আমার মনে হয় আমরুপালি। এই যে দেখছেন আমরুপালি, এটা হয়তো আমরুপালি, খুবই সুন্দর। হ্যাঁ, লম্বা আছে মোটামুটি, বেনানা আমের মতো। এই যে চারাটা দেখেন, এবং রোপণ করছে একটা ড্রামের মধ্যে। ড্রামটাও দেখেন, এই যে ড্রামটা আমার হাতের মধ্যে। আপনারা ইনশাল্লাহ এইভাবে বড় ড্রামের মধ্যে বড় চারা রোপণ করবেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন এবং আপনাদের মন আনন্দে ভরে যাবে। এরকম গাছ যদি আপনার ছাদ বাগানে একটা থাকে, ইনশাল্লাহ আপনি ভাবেন তো কীরকম আপনার লাগতে পারে। আমগুলো দেখেন কি প্রচুর পরিমাণে আম, দেখছেন প্রচুর পরিমাণে আম। আম আর আম, এইখানে 3টা গাছ আমের চারা আছে। বিশ্বাস করেন একটা পরিবারের জন্য যথেষ্ট। আমি আমের সাথে
দুইটা গাছ একসাথে, এই যে দুইটা গাছ একসাথে দেখেন, আমের মাঝখানে আমি চলে আসছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। যাই হোক, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম আমের চারা আপনারাও রোপণ করবেন। আসেন আপনাদেরকে দেখাই, আরও বিভিন্ন এখানে গাছ আছে, দেখাই। আমের জন্য বের হইতে পারি না, এই পরিমাণ আম আসছে ইনশাল্লাহ। এই যে দেখেন, এদিক দিয়ে দেখাই দিয়েছি, এই যে আম দেখছেন, এই যে দেখছেন আমার হাতের নাগালে আম, কত সুন্দর দেখা যায় বলেন। একটা গাছ মাত্র ছাদ বাগানে আপনার ছাদ বাগান যদি ইনশাল্লাহ এরকম সুন্দর করে আপনি গড়ে তুলতে পারেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি একদিন এরকম ফলের মালিক হবেন। এবং এরকম সুস্বাদু এবং ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত আম আপনার বাসায় যাবে, আপনার ছেলেমেয়েরা খাবে ইনশাল্লাহ। আপনার একটা করে গাছ রোপণ করেন ভালো জাতের ভালো মানের, ইনশাল্লাহ আমের সাথে মনে মনে চায় একসাথে থেকে দেখি কি কত সুন্দর দেখা যায়। দেখেন মাশাল্লাহ, পাশেই আছে একটা করলা গাছ, এই যে দেখেন এখানে, এই যে করলা দেখতেছেন, কি নাই, সবজি আছে, ফল ফ্রুট আছে, বিভিন্ন আইটেমের এখানে গাছগাছরা। আপনারা দেখবেন ইনশাল্লাহ, শিখবেন, আপনারাও ছাদ বাগান করবেন। এই যে দেখছেন, এই যে এইখানে এই যে একটা নিম গাছ, এবং নিম গাছের মধ্যে ছাদ বাগানে নিম গাছ, ভাবতে অবাক লাগে কত বড় নিম গাছ দেখেন। এবং নিম গাছের পাশেই আপনার এখানে ঝুলানো আছে একটা করলার চারা। এই করলার চারা পরিবারের প্রয়োজন মিটে যায়। এবং করলাগুলো দেখছেন প্রচুর পরিমাণে করলা আছে, আমি ভিডিওতে আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন আমার মাথার উপরে করলা, এবং গোড়াটা দেখেন কীভাবে রোপণ করা আছে। আসেন আরও বিভিন্ন গাছ আছে আপনাদেরকে দেখাই। এখানে তাল বাগান আছে, এই যে দেখেন তাল বাগান, কত বড় তাল বাগান। এবং বেগুন ছাদ বাগানে খুবই পপুলার, এবং ভালো জাতের যদি একটা বেগুনের চারা রোপণ করেন ইনশাল্লাহ আপনি 12 মাস আপনি আপনার ছাদ বাগান থেকে আপনি বেগুন খেতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করবেন একটা ভালো জাতের বেগুন, তাল বাগান হোক লম্বা বাগান হোক, ইনশাল্লাহ রোপণ করবেন, ভালো কিছু ফলাফল ইনশাল্লাহ পাবেন। আসেন আরও কিছু দেখাই আপনাদেরকে, এখানে কী কী আছে আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা দেখতে থাকেন আর ভালো লেগে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই সেই মানকচু ভাই বোনেরা, মানকচু ছাদ বাগানে মানকচু দেখেন কত বড় মানকচু হয়ে গেছে। এবং পাশে বিভিন্ন আইটেমের কালো বেগুনের চারাও রোপণ করা আছে মানকচুর সাথে। ঠিক এইভাবে আপনারা গাছ রোপণ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আসেন আরও দেখাই, এখানে আছে একটা আম গাছ, এই যে আম গাছটা দেখতেছেন, এটা 12 মাসে আম, এটা ফলন আসবে ইনশাল্লাহ, অবশ্যই ফলন আসবে। গাছটা দেখেন, এই যে দেখতেছেন গাছটা, এটা একটা 12 মাসে আম গাছ, নতুন পাতা চলে আসছে। ঠিক সেম এইভাবে আপনারাও গাছ রোপণ করবেন। টবটা দেখেন, এই যে টব আমার হাতের গোড়ায়, এরকম টব আপনারাও ব্যবহার করবেন, আশা করি ভালো লাগবে। আর আসেন পাশে দেখাই আপনাদেরকে আমি ইনশাল্লাহ এই 12 মশলার গাছ। বায়ু বোনেরা, এই যে দেখেন, এই যে গাছটা দেখতেছেন, এটা একটা 12 মশলার গাছ, এটা একটা 12 মশলার গাছ। ছাদ বাগানে 12 মশলার গাছ আপনারা রোপণ করবেন ইনশাল্লাহ, আশা করি আপনাদের খাদ্যের মধ্যে 12 মশলা প্রচুর পরিমাণে কাজে লাগবে। আপনারা এরকম একটা মশলার গাছ রোপণ করবেন। এই গাছটা দেখতেছেন, এই গাছটা 12 মশলা আমার হাতের সাথে, এই যে দেখেন কাছে নিয়ে দেখাই, দেখেন। আসেন এখানে পাশে আছে আপনার লেবু গাছ, এবং বিভিন্ন আইটেমের আরও গাছ আছে। আপনার করমজা, কি বলবো, করমজা, গোলাপি করমজা, খুব সুন্দর করমজা দেখাই দিচ্ছি আপনাদের, সরাসরি দেখাই দিচ্ছি। ভাই বোনেরা দেখেন, এই যে দেখেন গোলাপি করমজা, কত আঙ্গুরের মতো ফুটে আছে, আঙ্গুরের মতো ফুটে আছে গোলাপি করমজা, কত সুন্দর করমজা দেখেন। ইনশাল্লাহ আপনার ছাদ বাগানও এরকম করমজা হবে, আমি দোয়া করি। আপনি একটা গাছ রোপণ করেন, অবশ্যই আমার ভিডিও দেখে আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখবেন ভিডিওগুলো, এবং আপনিও ইনশাল্লাহ রোপণ করবেন। পাশে আছে, এটার পাশে একটা লেবু গাছ, এই যে দেখেন কত বড় লেবু, এই সেই লেবু, হ্যাঁ এই লেবু আপনার পরিবারের প্রয়োজন মিটে যাবে, কত কিছু উপকার এই লেবুতে ইনশাল্লাহ। চেষ্টা করুন। পাশে আছে আর নয়, আরব কান্ট্রিতে এখনই আমাদের বাংলাদেশে চলে আসছে, ভাই বোনেরা বাংলাদেশে চলে আসছে এই সেই খেজুর গাছ, আরব কান্ট্রির খেজুর গাছ, এই যে দেখতেছেন এটা একটা খেজুর গাছ, খেজুর গাছটা দেখেন কত বড় হয়েছে ইনশাল্লাহ। আপনি কি না পারবেন ছাদ বাগানে চেষ্টা করলে, আপনি শাক সবজি ফল ফ্রুট আপনি যা কিছু চান ইনশাল্লাহ
আপনি ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই আরব কান্ট্রি খেজুর গাছ ওইখানে ইনশাল্লাহ রোপণ করা আছে। এইভাবে ঠিক সেম আপনারাও যদি চান আপনার ছাদ বাগানে আপনি বিভিন্ন আইটেমের গাছ রোপণ করতে পারবেন। আসেন আরও কিছু দেখাই, এখানে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে, আপনারা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে আমার পাশে দেখতেছেন এই গাছগুলো হইলো আনারের গাছ। আনারের গাছ আছে এখানে, আপনার রক্তজবা গাছ আছে, এরপর এখানে রক্তজবা আরও গাছ আছে এবং বিভিন্ন ফলের গাছ আছে। এই যে দেখতেছেন বিভিন্ন ফলের গাছ। তবে ভাবতে অবাক লাগে, পান গাছ আছে ভাই ও বোনেরা। এই যে দেখেন পান আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অনেকেই পছন্দ করে। এটা কিন্তু একটা পান গাছ, এটা হলো পান গাছ, বুঝতে পারছেন? এই পান তো অনেকেই পছন্দ করে। ইনশাল্লাহ এরকম পান গাছও যদি আপনারা চেষ্টা করেন ছাদ বাগানে রোপণ করে ভালো কিছু ফলাফল আপনারা পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। পারবেন না কেন, চেষ্টা করুন। আর দেখেন পাশে আরও বিভিন্ন প্রকারের গাছ আছে। এই যে দেখেন এখানে একটা কাঠ লেচু গাছ, এই গাছ এটা হলো কাঠ লেচু গাছ। আপনার ছাদ বাগানে কী না পারবেন, কাঠ লেচু গাছ আপনারা দেখেন ইনশাল্লাহ। এই যে এটা একটা কাঠ লেচু গাছ, কত সুন্দর, কত মনোরম পরিবেশে সবুজে ঘেরা এই লিচু গাছটা কত সুন্দর। দেখেন গাছের গোড়াটা দেখেন, একটা টপের মধ্যে রোপণ করা আছে ইনশাল্লাহ। এরপরে আসেন কুলবরি। এই সেই কুলবরি ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, আপনারা ছাদ বাগানে চাইলে সব কিছু করতে পারেন। এটা একটা কুলবরির গাছ, দেখছেন কত সুন্দর, কত মনোরম পরিবেশে। আরও আশেপাশে বড়ি গাছ, পেয়ারা গাছ, কি নাই সব আছে। আসেন আপনাদেরকে আমি আরও কিছু দেখাই ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ দেখেন এবং শিখেন, একটা করে গাছ আপনারা আপনার ছাদ বাগানে রোপণ করবেন। এই যে দেখতেছেন আনার আমার মাথায় ঝুলে আছে, এই সেই আনার, ডালিম যে যেই নামে চিনেন। দেখেন আনার প্রচুর পরিমাণে ভিতরে আনার আছে, প্রচুর পরিমাণে আনার আছে ইনশাল্লাহ। ভিতরে আমি হয়তো যাইতে পারতেছি না, আপনারা ইনশাল্লাহ দেখবেন। পাশে কিন্তু আবার গ্যান্ডারি গাছও আছে, ছাদ বাগানে গ্যান্ডারি, বিশাল বড় বড় গ্যান্ডারি আছে ইনশাল্লাহ। আপনারা ঠিক সেম এইভাবে চাইলে আপনার ছাদ বাগানে আপনারা রোপণ করতে পারেন। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে, কারো উপকার আসে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, কারো সন্তান হিসাবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।